টাকা পয়সা ধন দৌলত কিছুই না। একটা সাধারণ উদাহরণ দেখি, কিছুদিন আগে আপনারা চিনেন যে আমাদের এই যে বাবুল সাহেব, উনি সমগ্র বাংলাদেশে বিসিএস ক্যাডারদের যে সমিতি, ওনার মহাসচিব। কাজে উনি একজন বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, অত্যন্ত বিরাট একটা চাকরি করে। আমি কিছুদিন আগে ওনার মিটিংয়ে আমি উপস্থিত হয়েছি। ওনাকে ফুলের মালা দিছিল, সেই মালাটা আমার গলায় দিয়ে ওনার চেহারা আমাদের পাঠাই দিচ্ছে। তো চিন্তা করেন, এর চেয়ে সম্মান আমি কি টাকা পয়সা পাবে? টাকা পয়সা দিয়ে কি আপনি এই সম্মান পাবে? অসম্ভব। কাজে শিক্ষক মহোদয় বলে আপনারা সেই সম্পদের প্রতি লোভ না করি। এখানে একটা লেখা আছে, জীবন ধ্বংসের মূল হলো লোভ, হিংসা এবং অহংকার। এই জিনিস অন্তত কোন শিক্ষকের মাঝে যেন না থাকে। আমি আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমি ইচ্ছা করলে আমিও কিছু টাকা পয়সা দ্বন্দ্ব কোটি কোটি টাকা বানাতে পারতাম, কিন্তু আমার সেই লোভ হয় নাই। আল্লাহ আমাকে ভালো রাখছে, আমার যা আছে, আমার তো কি সম্পদ কিছুই নাই, আমি যা আছে ইনশাআল্লাহ আমি মনে করি যে আমি এই পৃথিবী এই সমাজে একটা শ্রেষ্ঠ ধনী, কারণ আমার মনোবল আছে। আমার কিছু না থাকলেও আমার মনোবল আছে, মানুষ আমাকে ভালোবাসে। এর চেয়ে বেশি পাওয়ার আমার কিছু আমি মনে করি না, সেই জন্য আমি নিশ্চিত ধন্য মনে করি। কাজে প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা আসুন। এই যে কচি কচি শিক্ষার্থীরা আছে, তারা তো ভুল করবেই, সুযোগের নয়, তারা ভুল করবে, তারা বিপদে চলতে পারে। তাদেরকে পথে আনতে যে কাজ করতে হয়, শিক্ষকরা সে কাজ করবে। বিশেষ করে অভিভাবকদের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে। শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী তাদের সম্মিলন ছাড়া প্রকৃত শিক্ষা কিছুতেই সম্ভব না। একটা ছাত্র বাড়ি থেকে বলে আসবে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু সে অন্য ওখানে চলে গেল, যাইতে পারে যুগের তালে। বর্তমান যে যুগটা, এখানে যে পরিস্থিতি, তার বিপদগামী হইতে পারে, কিন্তু তাদেরকে পথে আনতে হবে, যে কোনো প্রকার তাকে পথে আনতে হবে। আপনার অভিভাবক থেকে বিশেষ করে আমি প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করবো, আপনারা অভিভাবকদেরকে সংশ্লিষ্ট করেন। যদি একসাথে না পারেন, ক্লাস হয়, বিশেষ করে নবম দশম, অষ্টম দশম, নবম দশম, এই ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে একবার না পারেন ক্লাস অনুযায়ী ডাকবেন। আর যদি না পারেন তাদের বাইরে যাবেন, আমাকে ডাকবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই উন্নতি স্কুলের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য যদি কিছু প্রয়োজন হয়, আমি আমার এই বয়সে আমি প্রস্তুত আছি আপনাদের সাথে থাকার জন্য। শুধু আজকে নয়, আমি বাঞ্ছারামপুর 1970 ফেব্রুয়ারিতে জয়েন করছি। ওইখান থেকে যত এসএসসি পরীক্ষা যত গেছে, বিশেষ যেটা আমার বাড়ি এখানে, এই উদন্তি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে আছে, আমার শ্বশুর বাড়ি দাঁড়িয়ে আছে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া, পরীক্ষার হলে দেখাশোনা যা কিছু আছে আমি নিজে করেছি ইনশাআল্লাহ। এখন আমি করবো আমার এলাকার উন্নয়নের জন্য, আমার এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য যে প্রয়োজন হয়, আমি এক পায়ে খাড়া আছি ইনশাআল্লাহ। কাজে এই অঞ্চলের ঐতিহ্য বজায় রাখতে যখন স্কুল প্রতিষ্ঠিত হয়, তখন ছিল এই বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, আপনার ছিল পূর্ব পাকিস্তান, আর এই ভারত, যে দুই ভারতের ক্যালকাটা ইউনিভার্সিটির মানুষের পরীক্ষা হতো। সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এত সুনাম করেছে যে সারা বিশ্বে এই কংসনারায়ণ স্কুলের সুনাম ছিল। আবার সেই সুনাম ফিরে আনতে হবে। আপনার একজন প্রধান শিক্ষক পেয়েছেন অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত জ্ঞানী লোক, ওনাকে একজন জ্ঞানী দিয়া কিছুই হবে, একজন জ্ঞানী কিছু করতে পারবে, ওনাকে সহযোগিতা করতে হবে। আপনারা যারা শিক্ষক আছেন, আপনার অভিভাবক আছেন, সবাই স্যারকে সহযোগিতা করবেন এবং এই শিক্ষার কাজে যা লাগে আপনার প্রস্তুত থাকবেন। এই এলাকার ছাত্রছাত্রী যাতে ভালো শিক্ষিত হয় এবং তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সেইভাবে আমরা সচেষ্ট থাকবেন। আমি ছাত্রছাত্রীদের কাছে উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ছাত্র জীবন অতি সুখের যদি পরীক্ষা না থাকতো, এক সময় গেছে পরীক্ষা ছিল না। ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন পড়ার নামে, শিক্ষার নামে অশিক্ষা তাদেরকে জর্জরিত করে ফেলছে। প্রাইমারি ছাত্রদের নির্বাচন দিত, এখানে প্রাইমারি ছাত্ররা গিয়ে দিয়ে হইতো, তার দেখছি কি ওই বাইরের থেকে টাকা শুরু করে না ছাত্রদেরকে খাওয়াইতো, বাইয়া করতে হতো, চুরি জায়গা তুমি হাতে শিখে না। তো শিক্ষার্থীরা কি এইগুলি কুশিক্ষা, এগুলি বাদ দিয়ে যেতে হবে।
এবং আর আমাদের সময় আমরা কিন্তু ছাত্রদেরকে কিছু শারীরিক শাস্তি দিই। এখন পারবেন? এখন আপনারা বাড়াবেন না লাগে বলে আপনি আমি ছাত্র আমার পুত্রে পড়াই এত বছর পড়া হইয়া আপনি কি তুচ্ছ করে আমার পুত্রের কথা বলার জন্য? কিন্তু আমাদের ছিল না, আমরা ব্যথাঘাত করছি। কোন ছাত্র যদি গার্জিয়ানে দেখছে পিঠে দাগ করে কে দাগ কে তোলে মারছে বল করে দুধ দিয়ে থাকে আর বাবা বসছে আমি গেলাম আমার মার সেই যুগ নাই।